ঈদ চলে গেছে মনে হয় 1 বছর হয়ে গেল। আর এদিকে আমি আমার ঈদের ব্লগটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, আজকে কিন্তু আবার আপনাদেরকে দেখাবো কিভাবে ঈদ পালন করতে হয় আর কিভাবে বাচ্চাদের সালামি একদম নিজের ব্যাগে ভরে নিতে হয়। আমরা যখন ছোটবেলায় সালামি পেতাম তখন কিন্তু আমাদের মা এই কাজটা করতো, তাই না? তো আমি এখন বড় হয়েছে, তাই আমার বাচ্চাদের সালামি কিন্তু আমি এভাবেই নিয়ে যাই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে। তো গ্রামীণ ঈদ কিভাবে কাটালাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা ছিল চাঁদ রাতের ভিডিও। সেদিনে কিন্তু আমরা নারকেল ছুলে তারপর একদম কুড়িয়ে ফ্রিজে রেখে দিই, কারণ ঈদের দিন সকালবেলা উঠে আবার নারকেল চুলবো তারপর কোরাবো, এটা কিন্তু একটা ভেজাল হয়ে যায়। আর এদিক দিয়ে আমার ঘরে ছোট্ট ইঁদুরটা কিন্তু নারকেল খাচ্ছিল, মানে ওরা ভাই বোন অনেকটা নারকেল পছন্দ করে। আর যখন নারকেল ভাঙবো তখন কিন্তু এইভাবে একদম অর্ধেকটা খেয়ে ফেলবো। চাঁদ রাতের দিন কিন্তু ইফতার করে তারপর এখন নারকেল কুড়াতে বসে গিয়েছে। আর চাঁদ রাতে থাকে বিশাল বড়, মানে অনেক কাজ। আর যাদের বাসায় অনেক মানুষ তাদের তো কাজের কোনো অভাবই নেই। আর এই যে দেখুন, রাত বাজে মনে হয় 11টা, তখন আমি কি করতেছি, পেঁয়াজ কেটে রাখছি আর মাংস রান্না করার জন্য সকল ধরনের মশলা, জায়ফল, জয়ত্রী, তারপর আদা রসুন সবকিছু মানে একদম শিলপাটায় বেটে নিলাম। কুকারের মধ্যে কিন্তু দুধটাকেও জাল করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের খাঁটি গরুর খাঁটি দুধটা জাল করে রাখলাম, সেটা হচ্ছে লাচ্চা সেমাই ভিজাবো তার জন্য। আর এখানে নুডলসের প্যাকেটগুলো একদম ঢেলে তারপর মশলার প্যাকেট সব কেটে নিয়েছি। আর নুডলসের জন্য কিছু এখানে ভটভটি আর আলু কেটে নিয়েছি, তারপর কিছু ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি, মুরগির মাংস নুডলসে দেওয়ার জন্য। আর দুপুরে রান্না করার জন্য এখানে কিন্তু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি আর রোস্টের জন্য 2টা মুরগি ভিজিয়ে নিয়েছি, মানে আগে এনে রেখেছিলাম ফ্রিজে, তারপর আজকে বের করে নিলাম। আর এখন দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমি নুডলসের সবজিগুলো সিদ্ধ করে সবকিছু রান্না করে ফেলেছি। তো সকাল হয়ে গেছে, আর সকাল মানে তো শুরু ঈদের। আর ঈদের দিন কিন্তু মিষ্টি জিনিস খেয়ে বের হতে হয়, তার জন্য হাজব্যান্ডকে সেমাই দিলাম আর সাথে নুডলস দিলাম। তো খেয়ে দিয়ে এটা হচ্ছে নিয়ম, মিষ্টি জিনিস খেয়ে তারপর বের হবে। তো নামাজের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেছে, তবে টিপ টিপ বৃষ্টি ছিল, আল্লাহর রহমতের বৃষ্টি। এই তো ছাতা মাথায় করে বাপ ছেলে বের হয়ে গেল, কিন্তু আমার কাজ তো শেষ হয়নি, আবার রান্না বান্না করতে হবে। সকালে রান্নাটা সেরেছি, 2 পদের সেমাই রান্না করেছি, নুডলস রান্না করেছি। এখন মেয়েকে নিয়ে বসেছি, মানে সকালবেলা কিন্তু সবাই গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছে। আমার মেয়েকেও গোসল করে দিয়েছি, অনেকটা শীত শীত লাগতেছিল, তারপরে গোসল করে দিয়েছি। আর এখন সুন্দর করে একটা জামা পরিয়ে দিলাম। আর এই ছোট ছোট ঠোঁটের মধ্যে লিপস্টিক দিতে যে কি একটা প্যারা, যারা আছেন মানে মেয়ের মা তারা একমাত্র বুঝতে পারেন। তারপর একটি চশমা আর কি চোখে দিয়ে দিলাম, মানে ওনার সব কিছু লাগবে, একদম পাকনা বুড়ি আমার। তারপর জুতাটাকে পরিয়ে এখন বাইরে ঘুরতে যাবে তার দাদির সাথে, ওর দাদির সাথে ঘুরতে দিয়ে তারপর আমি বাকি রান্নাটা সেরে ফেলবো। এই যে দেখুন, আপনাদেরকে আবার দেখাচ্ছে কি সুন্দর করে স্টাইল করে। আর ওনার হাতেতে ব্যাগটা লাগবে, মানে দোকানে যে সর্বপ্রথম পাগল করছে আমাকে এই ব্যাগের জন্য, মানে উনি একটা ব্যাগ কিনবে, হ্যান্ড ব্যাগ। তো এই যে আপনাদেরকে টাটা দিচ্ছিল আর এখন ওর দাদির সাথে ঘুরতে যাবে। এই যে দেখুন, এই দাদির হাতটা হয়তো অনেকেই ধরতে পারেনি যেমন আমি, তার জন্য ভাবি দাদি যেমনই হোক না কেন আমার মেয়ে যেন দাদির ভালোবাসা পায়। আমাকে হয়তো একটু কম ভালোবাসবে, সমস্যা নেই, কিন্তু নাতনি হিসেবে তো ওদেরকে ভালোবাসা দিবে, এইটাই অনেক। দাদি দাদার ভালোবাসা কিন্তু অনেকেও, তাই আমি চাই আমার মেয়ে দাদির ভালোবাসা পাক। অনেক ঝগড়াঝাটির পরেও কিন্তু আবার ভাবি যে না থাক, আর বাঁচবই বা কয়দিন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, এখন চলে আসি রান্নায়। তো রোস্টটাকে রান্না করবো আজকে দেশি মুরগি দিয়ে। তো দেশি মুরগি 2টা কিন্তু নিয়েছে এখানে। আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আমি কিন্তু আজকে কাঁচা মাংসটা দিয়ে দিয়েছি। সোনালি কক মুরগি হলে সেগুলো ভেজে নিলে ভালো। আর দেশি মুরগি যদি ভাজতে চান তাহলে রোস্টটা একদম শক্ত হয়ে যায়, তারপর খাওয়াই যায় না। তার জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচাটাকে। আর এখানে দুধের সাথে লেবু চিপে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন আমার রান্না শেষ। তো গরুর মাংসের কালারটা কেমন হয়েছে বলবেন, রোস্টটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার যা আবার আমার ছেলে মেয়েদেরকে দিয়েছি বিরিয়ানি। তো ঈদের দিন মানে এটা একজন আরেকজনের মানে খাবার দাবার অদল বদল করা। যাই হোক, এই যে দেখুন এখন আমি কি করতেছি। তো এটা হচ্ছে একদম আনন্দের মুহূর্ত, বাচ্চাদের সালামিগুলো নিজে নিয়ে নিব এখন। মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে এটাই হচ্ছে সুযোগ, মানে ঝাগনাকালে কিন্তু ওর টাকাগুলো একদম ধরতে দেয় না, এতটা চালাক। আর আমরা ছোটবেলায় কেমন বলছিলাম, মা বলতো যে রাখতে দে, তো দিয়ে দিতাম। আর এত অল্প বয়সে কিন্তু এখনকার বাচ্চারা অনেক চালাক হয়ে গেছে, মানে টাকা সব কিছু চিনে, টাকা দিতেই চায় না। তো অনেকগুলো সালামি পেয়েছে আলহামদুলিল্লাহ। আর আমিও কিন্তু 500 টাকা পেয়েছি আমার হাজব্যান্ডের থেকে। তো আপনারা কে কত টাকা পেলেন হাজব্যান্ডের থেকে কমেন্ট করে জানাবেন। তো টাকাগুলো এখন আমার ব্যাগে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারাও রাখতে পারেন। যাই হোক, অনেক ঠান্ডা লেগেছে, ভয়েসটা একদমই সুন্দর শোনা যাচ্ছিল না, সবাই মানিয়ে নেবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।